এই ভিডিওতে আমরা এক্সাক্ট কস্ট অ্যানালাইসিস এর একটা পার্ট হিসেবে কোডের বেস কেস এবং ওর্স কেস অ্যানালাইসিস করব। এখন বেস কেস এবং ওর্স কেসের ক্ষেত্রে আমরা কিভাবে চিন্তা করব, যে আমরা তো অ্যালগোরিদমের বেস কেস করে এসেছি, তাই না? যে একটা অ্যালগোরিদম কত ভালো পারফর্ম করতে পারে, আবার ওর্স কেসে একটা অ্যালগোরিদম কতটা খারাপ পারফর্ম করতে পারে। তা আমাকে যদি একটা পিস অফ কোড দেয়া থাকে, তাহলে প্রত্যেকটা লাইনের জন্য আমরা এক্সাক্ট কস্ট অ্যানালাইসিস করব দুইটা আলাদা কেসে, বেস কেস আর ওর্স কেসে। এখন বেস কেসের সময় আমরা কি চিন্তা করব? আমরা যখন বেস কেস নিয়ে ডিল করব, তখন আমরা চিন্তা করব যে কোডের একটা পার্টিকুলার লাইন মিনিমাম কতবার এক্সিকিউট হতে পারে, যে মিনিমাম নাম্বার অফ টাইমস এ লাইন ইজ এক্সিকিউটেড। যে আমরা যখন বেস কেস নিয়ে ডিল করব, তখন আমরা প্রত্যেকটা লাইনের জন্য তো চিন্তা করব যে বেস কেসে আমরা চিন্তা করব যে একটা লাইন মিনিমাম কতবার এক্সিকিউট হতে পারে। আর ওর্স কেসে আমরা চিন্তা করব যে কোন একটা পার্টিকুলার লাইন ম্যাক্সিমাম কতবার এক্সিকিউট হবে। তাহলে বেস কেস যখন আমরা বের করব, তখন প্রত্যেকটা লাইনের জন্য আমরা কিভাবে চিন্তা করব ওই লাইনটা মিনিমাম কতবার এক্সিকিউট হতে পারে। আর ওর্স্ট কেস আমরা চিন্তা করব একটা পার্টিকুলার লাইন ম্যাক্সিমাম কতবার এক্সিকিউট হতে পারে। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দেখি, যে আমরা এই যে কোডটা দেওয়া আছে এই কোডের এক্সাক্ট কস্ট অ্যানালাইসিস করব, বাট দুইটা আলাদা কেসে, বেস কেস এবং ওর্স্ট কেস। তাহলে আমরা কোডটিতে অ্যানালাইসিস করে আসি। কি হচ্ছে, যে একটা ফর লুপ I 1 থেকে n পর্যন্ত যাচ্ছে। এখানে কোনো কিছু মেনশন করা নাই যে আয়ের ভ্যালু কিভাবে ইনক্রিমেন্ট হবে। যদি কোনো কিছু না বলা থাকে, আমরা বাই ডিফল্ট ধরে নিব এটা প্লাস প্লাসই হবে। তাহলে I 1 থেকে n পর্যন্ত ট্রু হবে। যতবার ট্রু হবে ততবার ভেতরে ঢুকে আমরা ধরে নিলাম আমাদের একটা অ্যারে আছে। ওই অ্যারের তম এলিমেন্ট, তার মানে কি একটা অ্যারে আছে, সেই অ্যারের সবগুলো এলিমেন্টকে স্ক্যান করছে, প্রত্যেকটা স্টেপে দেখছে কারেন্ট এলিমেন্ট 3 দ্বারা ডিভিজেবল কিনা। যে 3 দ্বারা মড করার পরে যে পার্সেন্টেজ যদি 0 হয়, তাহলে কি এটা 3 দ্বারা ডিভিজেবল। যদি 3 দ্বারা ডিভিজেবল হয়, তাহলে কি ভেতরে গিয়ে অ্যারের ওই এলিমেন্টটা প্রিন্ট করে দিয়ে আসবে। তাহলে চলো যে আমরা দেখি যে বেস কেস এবং ওর্স কেসে কমপ্লেক্সিটি কেমন হবে। খেয়াল করো, এখানে লুপের ভেতরে কিন্তু কোনো ব্রেক স্টেটমেন্ট নাই। তার মানে আমরা বলতে পারি লুপ কিন্তু প্রত্যেকবারই চলবে। বেস কেসেও কি 1 থেকে n পর্যন্ত ট্রু হবে, ওর্স কেসেও 1 থেকে n পর্যন্ত ট্রু হবে। তারপরে যতবার ট্রু হবে ভেতরে ঢুকে কি কন্ডিশন চেক করবে। এখন কন্ডিশন ট্রু হবে না ফলস হবে সেটা পরের ব্যাপার, কন্ডিশন তো চেক করবে। যতবার লুপের ভেতরে ঢুকবে ততবার এই কন্ডিশনটা কিন্তু চেক করবে। তার মানে এই 2 নম্বর লাইন, যতবার লুপ ট্রু হয়ে ভেতরে ঢুকবে ততবার এক্সিকিউট হবে। কিন্তু যখন এই ইফ এর কন্ডিশন ট্রু হবে, তখনই কেবল ভেতরে গিয়ে অ্যারেটা প্রিন্ট করে দিয়ে আসবে। তাহলে আমি যদি একটু লাইন নাম্বার দেই, তাহলে প্রথমে 1 নম্বর লাইন কতবার এক্সিকিউট হবে সেটা বের করি। এখানে কি হচ্ছে বলতো, I 1 থেকে n পর্যন্ত যাচ্ছে আর প্রত্যেকবার এক এক করে বাড়ছে। তাহলে আমরা একটা শর্টকাট দেখেছিলাম, মনে আছে? যে 1 থেকে n পর্যন্ত যদি যায়, তাহলে কতবার এক্সিকিউট হবে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট +1। তার মানে কি n টাইমস। তার মানে লুপ কতবার ট্রু হবে? এখানে কি 1 থেকে n পর্যন্ত ট্রু হচ্ছে না? তাহলে 1 থেকে n পর্যন্ত কতগুলো নাম্বার আছে? n। তাহলে আমরা বের করেছি কতবার ট্রু হবে। তাহলে যতবার ট্রু হবে ততবার ভেতরে ঢুকে কি এই লাইনগুলো এক্সিকিউট করবে। আর 1 নম্বর লাইন তাহলে কতবার এক্সিকিউট হবে? একটা এক্সট্রা কি ফলস কন্ডিশন চেকিং। তাহলে যেহেতু লুপের ভেতরে কোনো ব্রেক স্টেটমেন্ট নাই, তাহলে লুপ কি 1 থেকে n পর্যন্ত প্রত্যেকবারই চলবে। বেস কেসও এটা n+1 টাইমস কন্ডিশন চেক করবে, ওর্স কেসও এটা n+1 টাইমস কন্ডিশন চেক করবে। এবার যতবার লুপের ভেতরে ঢুকবে ততবার কি এই 2 নম্বর লাইনের ইফ কন্ডিশনটা চেক করবে। ট্রু হবে না ফলস হবে সেটা পরের ব্যাপার, কিন্তু যতবার লুপের কন্ডিশন ট্রু হয়ে ভেতরে ঢুকবে ততবার কি এই কন্ডিশন ইফ কন্ডিশন চেক করবে। তাহলে কতবার ট্রু হচ্ছে? n টাইমস। তাহলে বেস কেসেও কি কন্ডিশন চেক করবে n টাইমস, ওর্স কেসও কন্ডিশন চেক করবে n টাইমস। এখন বেস কেসে আমরা কি চিন্তা করি বলতো, যে একটা লাইন মিনিমাম কতবার এক্সিকিউট হতে পারে। তাহলে আমরা কি বলতে পারি যে বেস কেসে এই ইফ এর কন্ডিশন কখনোই ট্রু হবে না এবং কখনোই ভেতরে ঢুকে প্রিন্ট করবে না। তাহলে এর থেকে তো মিনিমাম পসিবল না, তাই না? যে বেস কেসে কি হতে পারে? বেস কেসে আমার অ্যারেটা মনে করো এরকম হলো। বেস কেসে বা আমার অ্যারেটা হচ্ছে এরকম, এরকম একটা অ্যারে ধরলাম। তাহলে খেয়াল করো, অ্যারে প্রত্যেকটা এলিমেন্ট, কোনো এলিমেন্ট কি 3 দ্বারা ডিভিজেবল না কিন্তু। তাহলে কিন্তু কখনোই এই 2 নম্বর লাইনের কন্ডিশন ট্রু হবে না এবং কখনোই কিন্তু ভেতরে ঢুকে ট্রু এই অ্যারের এলিমেন্টটা প্রিন্ট করবে না। তাহলে এরকম একটা যদি অ্যারে হয়, তাহলে আমরা বলতে পারি যে বেস কেস পাবো। এবং তখন আসলে বেস কেসে কতবার প্রিন্ট হবে? 0 টাইমস। আর ওর্স কেসে কি, যে আমরা ওর্স কেসের জন্য যদি এরকম একটা অ্যারে চিন্তা করি, আমরা একটা অ্যারে নিলাম, যে ইনপুট হিসেবে হয়তো এরকম একটা অ্যারে আছে 3 6 9। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জন্যই কি 3 দ্বারা ডিভিজেবল হবে না এবং প্রত্যেকবারই কি
এই 2 নাম্বার লাইনে ইফ কন্ডিশন ট্রু হবে, প্রত্যেকবারই কি প্রিন্ট করে দিয়ে আসবে। তাহলে ওর্স কেসে কি হতে পারে, প্রত্যেকবারই ইফ এর কন্ডিশন ট্রু হয়েছে এবং প্রত্যেকবারই কি ভেতরে ঢুকে প্রিন্ট করেছে। তাহলে যতবার লুপ ট্রু হয়ে ভেতরে ঢুকবে, প্রত্যেকবার ইফ এর কন্ডিশন চেক করে ট্রু হবে এবং প্রত্যেকবার ভেতরে ঢুকে প্রিন্ট করবে। এটাই কি ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস যে এটা প্রিন্ট হতে পারে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই যে আমরা যখন বেস কেস এবং ওর্স কেস নিয়ে ডিল করব, এটা কিন্তু কখনোই এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে না। এই জিনিসটাও একটু খেয়াল করো যে এই যে বেস কেস এবং ওর্স কেস, এই দুইটা কেস কিন্তু ইনপুট সাইজের উপর ডিপেন্ড করে না। যে আমাদের যে প্রোগ্রামের ইনপুট ভেরিয়েবল এন, এটার উপরে কিন্তু বেস কেস বা ওর্স কেস ডিপেন্ড করে না। যে তুমি বললে যে যখন এন এর ভ্যালু অনেক ছোট তখন আমরা বেস কেস পাবো, আর এন এর ভ্যালু যখন অনেক বড় তখন আমরা ওর্স কেস পাবো, এটা কিন্তু বেস কেস ওর্স কেস না। তাহলে বেস কেস এবং ওর্স কেস আমরা ধরে নিব এন এর ভ্যালু ফিক্সড, এবং এখানে ইফ এর কন্ডিশনের উপর বেস করবে যে ইফ এর ভেতরে লাইনগুলো এক্সিকিউট হবে কি হবে না। তাহলে বেস কেস আমরা দেখবো মিনিমাম কতবার এক্সিকিউট হতে পারে, আর ওর্স কেসে ম্যাক্সিমাম কতবার এক্সিকিউট হতে পারে। তাহলে বেস কেসে আমরা কি চিন্তা করতে পারি যে কখনোই ইফ এর কন্ডিশন ট্রু হবে না, কখনোই ভেতরে ঢুকে প্রিন্ট করবে না। তাহলে বেস কেসে প্রিন্ট হবে 0 টাইমস। আর ওর্স কেসে কি, যে প্রত্যেকবার যতবার লুপের ভেতরে ঢুকবে প্রত্যেকবারই ইফ এর কন্ডিশন ট্রু হয়ে প্রত্যেকবারই প্রিন্ট করে দিল। তাহলে যতবার ট্রু হবে, এন টাইমস ট্রু হবে, তাহলে এন টাইমস এ প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমি যদি এখন অ্যাসিম্পটোটিক নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করি, এখানে সবচেয়ে ম্যাক্সিমাম টার্ম এন, তাহলে বেস কেসে টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন। ওর্স কেসেও কি ম্যাক্সিমাম টার্মটা হচ্ছে এন, তাহলে ওর্স কেসেও টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন। এবার আমরা পরেরটাতে আসি। এখানেও কি হচ্ছে, আগে একটু কোডটা অ্যানালাইসিস করে নিই। যে একটা লুপ, আউটার লুপ, এন থেকে শুরু হচ্ছে, যতক্ষণ পর্যন্ত গ্রেটার দেন জিরো অর ইকুয়াল জিরো হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপের কন্ডিশন ট্রু হবে। আর প্রত্যেকবার আই এর ভ্যালু কি 5 করে কমছে। তারপর লুপের ভেতরে ঢুকে কি করছে, আমাদের হয়তো একটা অ্যারে আছে, অ্যারের কারেন্ট এলিমেন্টের যদি গ্রেটার দেন 100 হয় তাহলে সে ব্রেক করবে। আচ্ছা, ব্রেক করে কোথায় যাবে বলতো, যে এই ব্রেকটা কোথায় আছে, আউটার লুপে না? তাহলে ব্রেক করে কি এই আউটার লুপ থেকে বাইরে কোথায় চলে আসবে, যে কোনো একটা মোমেন্টে যদি ব্রেক করে তাহলে প্রোগ্রাম কি লুপ থেকে বের হয়ে লুপের বাইরে চলে আসবে। তার মানে কি লুপের বাইরে এই পিন স্টেটমেন্ট আছে, এই লাইনে জাম্প করে চলে আসবে। তখন কি লুপের ভেতরে নিচে যা কিছু আছে এগুলো আর এক্সিকিউট হবে না। তাহলে চলো আমরা দেখি যে এইখানে এই কোডের জন্য বেস কেস এবং ওর্স কেসের টাইম কমপ্লেক্সিটি কেমন হবে। তা আমরা একটা স্লাইড নিয়ে নিই। আচ্ছা, তাহলে আমাদের লুপের কন্ডিশনটা কি, আই ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হয়েছে যতক্ষণ পর্যন্ত গ্রেটার দেন জিরো, এবং প্রত্যেকবার কি আই মাইনাস ইকুয়াল 5 করে হচ্ছে। তারপরে এ আই তম এলিমেন্ট যদি গ্রেটার দেন 100 হয় তাহলে ব্রেক করবে। তাহলে আমরা একটু সিমুলেশনের জন্য ধরে নিলাম আই ইকুয়াল টু 50, 50 থেকে শুরু করলাম। তাহলে বলতো প্রথমবার কি কন্ডিশন ট্রু হচ্ছে, হ্যাঁ গ্রেটার দেন, ও আচ্ছা আমরা ধরে নিলাম এন ইকুয়াল টু 50। তাহলে আই শুরু হচ্ছে কত থেকে, 50 থেকে। হ্যাঁ, প্রথমবার গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, এটা ট্রু হচ্ছে। এখন মনে করো আমাদের কাছে এরকম একটা অ্যারে আছে, সেই অ্যারে 0 থেকে এরকম ইন্ডেক্সিং, এবং 50 নাম্বার ইন্ডেক্সে একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে 30। তাহলে আমাদের লুপ কি চলছে, আই ইকুয়াল টু এন থেকে, ধরে নিলাম এন এর ভ্যালু 50 রাফ করার জন্য, এবং প্রথমবার কন্ডিশন ট্রু হয়ে ভেতরে ঢুকবে। তাহলে ভেতরে ঢুকে প্রথমে চেক করবে এ আই তম এলিমেন্ট, তাহলে আই এর ভ্যালু কত, 50। এ আই তম এলিমেন্ট যদি লেস দেন 100 হয় তাহলে কি করবে, ব্রেক করবে। তাহলে আমাদের এই কেসে দেখো তো, আমরা ধরে নিলাম আমাদের হয়তো এরকম একটা অ্যারে আছে যার 50 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্ট কত, 30। তাহলে এই কেসে কি ট্রু হচ্ছে না? ট্রু হলে ব্রেক করবে, ব্রেক করে কোথায় চলে যাবে বলতো, এই লাইন থেকে একদম জাম্প করে লুপের বাইরে প্রিন্টে চলে আসবে। তাহলে বেস কেস আমরা আসলে কি ফাইন্ড করছি, যে মিনিমাম কতবার এক একটা লাইন এক্সিকিউট হতে পারে। তাহলে কি হতে পারে বলতো, এটাই কি মিনিমাম কেস না, যে প্রথমবারই যদি লুপের ভেতর ঢুকে প্রথমবারই যদি ইফ কন্ডিশন ট্রু হয়ে যায় তাহলে কি প্রথমবারই ব্রেক করবে। ব্রেক করা মানে কি, যে একদম লুপ থেকে বের হয়ে যাবে, তাহলে লুপের ভেতরে আর কোনো লাইন এক্সিকিউট করবে না। তাহলে এটাই কি মিনিমাম নাম্বার অফ টাইমস না, যে এই লাইনগুলো এক্সিকিউট হতে পারে। তাহলে বেস কেসে কি হবে, যে প্রথমবার কন্ডিশন চেক করে ভেতরে ঢুকবে, লুপের কন্ডিশন চেক করে ভেতরে ঢুকবে, প্রথমবারই কি ইফের কন্ডিশন ট্রু হয়ে গেল, প্রথমবারই ব্রেক করলো। ব্রেক করা মানে কি লুপ থেকে বের হয়ে আসবে, তাহলে কি বাকি লাইনগুলো লুপের ভেতরের লাইনগুলো কখনোই এক্সিকিউট করবে না। তাহলে এটাই কি মিনিমাম নাম্বার অফ টাইমস না, এর থেকে তো কম পসিবল না। তাহলে বেস কেসে লুপের কন্ডিশন একবার চেক করে প্রথমবার চেক করে ঢুকবে, প্রথমবার ইফের কন্ডিশন চেক করলো, প্রথমবারই ট্রু হয়ে প্রথমবারই ব্রেক করলো। তাহলে ব্রেক করে ডিরেক্টলি কোথায় চলে আসবে, লুপের বাইরে। তাহলে এখানে যে একটা নেস্টেড লুপ আছে এটা কি আর এক্সিকিউট হবে? তাহলে বেস কেসে কিন্তু এই ভেতরে নেস্টেড লুপ কখনোই এক্সিকিউট হবে না।
তারপরে কি, বেস কেসে প্রথমবার কন্ডিশন চেক করে লুপের ভেতরে ঢুকলো, প্রথমবারই ইফের কন্ডিশন ট্রু হয়ে গেল, প্রথমবারই ব্রেক করলো। ব্রেক করে কি এই প্রিন্ট হ্যালো লাইনে চলে আসলো, তাহলে এটাকে একটা সিঙ্গেল স্টেটমেন্ট, এটা কি একবার এক্সিকিউট হবে। আর ওর্স কেসে কি করবো বলতো? দেখো, ব্রেক করা মানে কি, মাঝখানে যদি কোনো একটা স্টেপে ব্রেক করে, তাহলে কি লুপের বাকি অংশগুলো আর এক্সিকিউট করবে না। কিন্তু ওর্স কেসে তো আমি বের করতে চাই প্রত্যেকটা লাইন ম্যাক্সিমাম কতবার এক্সিকিউট হবে, তাহলে ওর্স কেসে কি আমি ব্রেক করতে দিব না। তাহলে আমরা চিন্তা করবো যে ওর্স কেসে কি ব্রেক করতে দিব না, কারণ ব্রেক করতে দেওয়া মানে কি মাঝখান থেকে জাম্প করে লুপের বাইরে থেকে বের হয়ে যাবে, তাহলে লুপের ভেতরে আর কোনো লাইন এক্সিকিউট করবে না। কিন্তু ওর্স কেসে আমরা কি চাই, যে ম্যাক্সিমাম কতবার এক্সিকিউট করতে পারে। তাই আমরা বেস কেসে কখনোই ব্রেক, সরি ওর্স কেসে কখনোই ব্রেক করতে দিব না। তাহলে এখন আমরা বের করব যে এই প্রত্যেকটা লাইন, আউটার লুপ টোটাল কতবার এক্সিকিউট হবে, তারপরে ইনার লুপ ইন্ডিভিজুয়ালি কতবার এক্সিকিউট হবে, তারপর আউটার লুপ যতবার ট্রু হবে তত দ্বারা মাল্টিপ্লাই করে দিব। তাহলে চলো আমরা প্রত্যেকটা লাইনের জন্য টাইম কমপ্লেক্সিটি এবার বের করি ওর্স কেসের জন্য। বেস কেসে তো দেখলাম যে সবার আগে কত মিনিমাম নাম্বার অফ টাইমস এক্সিকিউট হয়ে সে কি ব্রেক করে বের হয়ে যাবে, তাহলে প্রথমবারই ব্রেক করে বের হয়ে গেলে কি আমি বেস কেস পাবো, আর ওর্স কেসকে আমি ব্রেক করতে দিব না। তাহলে চলো আমরা দেখি প্রথম লাইনটা, যে আই ইকুয়াল টু এন থেকে স্টার্ট হচ্ছে, 0 পর্যন্ত যাচ্ছে এবং প্রত্যেকবার 5 করে কমছে। তাহলে আমরা লাইন ওয়ান এর জন্য ওর্স কেসে টাইম কমপ্লেক্সিটি বের করি, লাইন ওয়ান এর জন্য ওর্স কেসে। তাহলে একইভাবে আমরা আগে যেভাবে সিমুলেট করেছিলাম, যে প্রত্যেকটা স্টেপে আয়ের ভ্যালু কেমন হচ্ছে তার উপর বেস করে আমরা একটা প্যাটার্ন ফর্মুলেট করছিলাম। তাহলে এখানে স্টেপ ওয়ানে আয়ের ভ্যালু কত থেকে স্টার্ট হচ্ছে, আয়ের ভ্যালু এন থেকে স্টার্ট হচ্ছে, 0 পর্যন্ত যাবে, প্রত্যেকবার 5 করে কমছে। তাহলে প্রথম স্টেপে আয়ের ভ্যালু এন। তারপরে স্টেপে কি আয়ের ভ্যালু 5 করে কমছে, তাহলে আগের স্টেপ থেকে 5 কম। তারপরে স্টেপে কি আগের স্টেপ থেকে আরো 5 কম। তারপরে স্টেপে আগের স্টেপ থেকে আরো 5 কম। তাহলে আমি ধরে নিলাম লাস্ট স্টেপ হচ্ছে পিতম স্টেপ। তাহলে পিতম স্টেপে আমরা কি দেখেছি, যে আয়ের ভ্যালু কত পর্যন্ত যাচ্ছে, 0 পর্যন্ত ট্রু হচ্ছে, তাহলে লাস্ট স্টেপে আয়ের ভ্যালু হবে 0। এখন আমরা একটা প্যাটার্ন ফর্মুলেট করি, খেয়াল করো প্রত্যেকবার কি এন এর থেকে 5 বাদ যাচ্ছে না, তাহলে প্রথমবার কয়টা 5 বাদ যাচ্ছে, 0টা 5। পরের বার কয়টা 5 বাদ যাচ্ছে, একটা 5। এর পরের বার কত, 2টা 5 বাদ যাচ্ছে। এর পরের বার কি, 3টা 5 বাদ যাচ্ছে। তাহলে মোটামুটি আমরা একটা ফিক্সড প্যাটার্ন বের করতে পারলাম, তাই না, যে প্রত্যেকবার এন মাইনাস 5 টাইমস সামথিং, প্রত্যেকবারই এন মাইনাস 5 টাইমস সামথিং। এখন 5 এর সাথে কত মাল্টিপ্লাই করছি, যে আমরা যদি দেখি আমি যততম স্টেপে আছি, তা আমি যখন স্টেপ ওয়ানে তখন আমি 5 এর সাথে কত মাল্টিপ্লাই করছি, 0। যখন স্টেপ টু তখন কত মাল্টিপ্লাই করছি, 1। তার মানে কি আমি যততম স্টেপে আছি 5 এর সাথে কি তার থেকে এক কম মাল্টিপ্লাই করছি। তাহলে আমার লাস্ট স্টেপ যদি পি তম স্টেপ হয়, তাহলে আমি 5 কে কত দ্বারা মাল্টিপ্লাই করবো, p-1। তাহলে আমরা প্যাটার্ন দিয়ে বের করলাম যে লাস্ট স্টেপে তম স্টেপে আয়ের ভ্যালু এটা হওয়া উচিত, আর কোয়েশ্চেন থেকে দেখেছি লাস্ট স্টেপে আয়ের ভ্যালু হবে 0। তাহলে এখান থেকে সলভ করে কি বের করবো, পি এর ভ্যালু, যে টোটাল কতবার বা কতগুলো স্টেপ এক্সিকিউট হবে। তাহলে n-5 × p-1 ইকুয়াল টু 0। তাহলে 5 × p-1 ইকুয়াল টু n, p-1 এর ভ্যালু হচ্ছে n/5, তাহলে p এর ভ্যালু হচ্ছে n/5 প্লাস 1। তাহলে এতবার কি হচ্ছে বলতো, ট্রু হচ্ছে, তাই না। তাহলে এতবার ট্রু হচ্ছে, তাহলে যতবার ট্রু হবে ততবার কি ভেতরে ঢুকে ভেতরে লাইনগুলো এক্সিকিউট করবে। কিন্তু 1 নম্বর লাইন কি হবে, যতবার ট্রু হচ্ছে তার থেকে একটা এক্সট্রা কি ফলস কন্ডিশন চেক হবে। তাহলে n/5 প্লাস 1 টাইমস ট্রু হবে, তাহলে একটা এক্সট্রা ফলস কন্ডিশন চেক হলে 1 নম্বর লাইন এক্সিকিউট হবে n/5 প্লাস। এবার যতবার লুপের ভেতরে ঢুকবে ততবার কি ইফ এর কন্ডিশন চেক করবে না, তাহলে লুপ ট্রু হবে কতবার, n/5 প্লাস 1। আর ওর্স কেসে আমি ব্রেক করতে দিব না, কারণ ব্রেক করা মানে কি কোড মাঝখান থেকে জাম্প করে চলে যাবে, লুপের ভেতরে আর কোনো লাইন এক্সিকিউট করবে না। কিন্তু আমি ওর্স কেসে কি তাই ম্যাক্সিমাম কতবার এক্সিকিউট হতে পারে, তাই আমি ওর্স কেসে ব্রেক করতে দিব না, এটা হয়ে যাবে 0। এবার এখানে কি একটা নেস্টেড লুপ, তাহলে ইন্ডিভিজুয়ালি আমাকে বের করতে হবে যে নেস্টেড লুপ কতবার প্রত্যেকটা স্টেপে এক্সিকিউট হবে, তারপরে আউটার লুপ যতবার ট্রু হবে ততবার আর কি মাল্টিপ্লাই করবো। এরকম একটা জিনিস কিন্তু আমরা আগে সলভ করে আসছি, তাই না, যে মাঝখানে কোনো একটা এক্সাম্পলে যে 1 থেকে n পর্যন্ত যাবে প্রত্যেকবার ডাবল হবে, তখন এরকম কিছু একটা কমপ্লেক্সিটি ছিল, যে কন্ডিশন চেক হবে log টু n প্লাস 2 টাইমস, আর ভেতরে ট্রু হবে কতবার, log টু n প্লাস 1 টাইমস। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টেপে লগ এতবার করে এক্সিকিউট হবে, আর আউটার লুপ যতবার ট্রু হচ্ছে তত দ্বারা কি মাল্টিপ্লাই করে দিতে হবে। আউটার লুপ ট্রু হচ্ছে n/5 প্লাস 1। তাহলে প্রত্যেকটা স্টেপে কি এতবার করে এক্সিকিউট হচ্ছে, এবং আউটার লুপ যতবার ট্রু হচ্ছে তত দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম। এবার 6 নম্বর লাইন, এটা কি একটা সিঙ্গেল প্রিন্ট স্টেটমেন্ট,
ওর্স কেসেও কি হবে বলতো, এটা একবারই এক্সিকিউট হবে। এখন যদি আমি দুই কেসে অ্যাসিম্পটোটিক নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে বেস কেসে কি পাবো বলতো? সবচেয়ে ম্যাক্সিমাম টার্ম ওয়ান, মানে অর্ডার অফ ওয়ান, সেটা কি কনস্ট্যান্ট। তার মানে এটা কিন্তু ইনপুট সাইজের উপর ডিপেন্ড করে না, যে এখানে ইনপুট সাইজ এন যাই হোক না কেন, বেস কেসই কি হবে, প্রথমবারই আসলে ব্রেক যদি করে ফেলে। আর ওর্স কেসে কি হবে, প্রত্যেকটা টার্ম এখানে বড় হচ্ছে সবচেয়ে বড় এন, এখানেও সবচেয়ে বড় টার্মটা হচ্ছে এন, এখানে গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করে কি পাবো, এন লগ এন। আবার এখানেও যদি গুণ অবস্থাতে আছে, গুণ করে সবচেয়ে বড় টার্মটা পাবো এন লগ এন, আর এটা ওয়ান, তাহলে সবচেয়ে বড় টার্ম হিসেবে পাচ্ছি এন লগ টু বেস। তাহলে এটা কি, দুইটা আলাদা কেসে আমরা টাইম কমপ্লেক্সিটি বের করলাম। এবার আমরা এরকম একটা এক্সাম্পলে আসি। আগে আমরা কোডটা একটু অ্যানালাইসিস করে নিই, তারপর আমরা দেখবো যে আলাদা দুটা কেসে কেমন হবে। একটা ফাংশন কল করা হচ্ছে, ফাংশনের প্যারামিটার হিসেবে একটা অ্যারে আর একটা এন পাঠানো হচ্ছে। লুপের ভেতরে ঢুকে আমরা একটু লাইন নাম্বারিং করে ফেলি। আচ্ছা, ভেতরে ঢুকে এক্স ইকুয়াল টু জিরো ইনিশিয়ালাইজ করছে, তাহলে এটা কি, যতবারই ফাংশন কল হবে এই এক্স ইকুয়াল টু জিরো কে ইনিশিয়ালাইজ করবে। এটা কিন্তু ইনপুটের উপর ডিপেন্ড করে না, যে এন এর ভ্যালু কত তার উপর ডিপেন্ড করছে না, একবারই এক্স ইকুয়াল টু জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করবে। এরপর লুপের ভেতরে ঢুকছি, জিরো থেকে এন পর্যন্ত যাচ্ছে, যতবার লুপ ট্রু হবে ভেতরে ঢুকে এক্স এর ভ্যালু কম্পিউট করছে, তারপর একটা কন্ডিশন চেক করছে, যদি এআই তম ভ্যালু লেস দেন জিরো হয় তাহলে রিটার্ন করবে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় রিটার্ন করবে, যেখান থেকে ফাংশনকে কল করা হয়েছে সেখানে রিটার্ন করবে, তাই না? তা একবার যদি এই লাইন থেকে রিটার্ন করে তাহলে এর নিচে কোনো কোড কখনো এক্সিকিউট হবে না। এরপরে যদি 100 লাইনের কোডও থাকে সেগুলো কিন্তু আর এক্সিকিউট হবে না। তাহলে বেস কেস আমরা কি চিন্তা করবো বলতো, কত তাড়াতাড়ি রিটার্ন করতে পারে। কারণ রিটার্ন করা মানে কি, যে কন্ডিশন যদি এই কন্ডিশনটা ট্রু হয়ে রিটার্ন করে তাহলে লুপের আর কোনো কাজ কিন্তু করতে হবে না। তাহলে বেস কেস আমরা বের করব যে ও কত তাড়াতাড়ি রিটার্ন করতে পারে। আর ওর্স কেসে কি রিটার্ন করতে দেওয়া যাবে? রিটার্ন করতে দেওয়া মানে কি, কোড এখানে রেখেই যেখান থেকে কল করা হয়েছে সেখানে জাম্প করবে, তাহলে ওর্স কেসে কিন্তু আমি রিটার্ন করতে দিব না। যেমন আমরা ব্রেকে চিন্তা করেছিলাম, যে বেস কেসে চিন্তা করব কত তাড়াতাড়ি ব্রেক করতে পারে বা কত তাড়াতাড়ি রিটার্ন করে, কিন্তু ওর্স কেসে কি আমি ব্রেক বা রিটার্ন করতে দিব না। তাহলে আমি যদি প্রথমে বেস কেস নিয়ে আলোচনা করি, যে আচ্ছা এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন, যে ফাংশনের ডেফিনেশন, এটার আলাদাভাবে কোনো টাইম কমপ্লেক্সিটি নাই এই লাইনটার। দুই নাম্বার লাইন কি, একবারে বেস কেসে কি, বেস কেস বা ওর্স কেস বুথ কেসে কি একবার করেই এক্সিকিউট হবে, যে এক্স ইকুয়াল টু জিরো দ্বারা একবার ইনিশিয়ালাইজ হবে। এবার বেস কেসে কি হবে, মনে করো প্রথমবার লুপের কন্ডিশন চেক করে ঢুকলো, প্রথমবার এক্স এর ভ্যালু কিছু একটা কম্পিউট করলো, তারপরে এই ইফ এর কন্ডিশনটা চেক করলো এবং প্রথমবারই ট্রু হয়ে প্রথমবারই রিটার্ন করলো। এটাই কি বেস কেস না, যে মিনিমাম কতবার প্রত্যেকটা লাইন এক্সিকিউট হতে পারে। তাহলে বেস কেসে কি, প্রথমবার লুপের কন্ডিশন চেক করে ভেতরে ঢুকলো, প্রথমবার 4 নম্বর লাইনে এক্স এর একটা ভ্যালু কম্পিউট করলো, 5 নম্বর লাইনে ইফ এর কন্ডিশন চেক করলো, এবং বেস কেসে কি প্রথমবার ট্রু হয়ে প্রথমবারই রিটার্ন করলো। যদি এখানেই রিটার্ন করে তাহলে বাকি লাইনগুলো কি আর এক্সিকিউট হবে? তাহলে 7 নম্বর লাইন কিন্তু এক্সিকিউট হবে না। তাহলে 7 নম্বর লাইনে কতবার এক্সিকিউট হবে, 0 টাইমস। তাহলে আমি যদি অ্যাসিম্পটোটিক নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে বেস কেসে পাচ্ছি অর্ডার অফ ওয়ান। এখন কি করব, ওর্স কেসে বের করব। কি বলেছি, রিটার্ন করা মানে কি, লুপ থেকে বের হয়ে চলে যাবে, লুপের বাইরে বাকি কাজগুলো আর কমপ্লিট করবে না। কিন্তু আমি ওর্স কেসে চাই কি, ম্যাক্সিমাম কতবার প্রত্যেকটা লাইন এক্সিকিউট হয়, তাহলে কি ওর্স কেসে আমি রিটার্ন করতে দিব না। তাহলে এখন আমাকে বের করতে হবে যে ওর্স কেসে তাহলে প্রত্যেকটা লাইন কতবার এক্সিকিউট হবে। তাহলে এই লাইনটা টাইম কমপ্লেক্সিটি কত, কত থেকে কত হচ্ছে, জিরো থেকে এন পর্যন্ত ট্রু হচ্ছে, তাহলে মনে আছে এটা কতবার এক্সিকিউট হবে, এন মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস ওয়ান। তার মানে কি, এন প্লাস ওয়ান বার কি ট্রু হবে, জিরো থেকে এন পর্যন্ত ট্রু হচ্ছে, তাহলে যতবার ট্রু হবে ততবার কি ভেতরে গিয়ে লাইনগুলো এক্সিকিউট করবে। আর একটা কি এক্সট্রা ফলস কন্ডিশন চেকিং, তাহলে ওর্স কেসে লাইন 3 এক্সিকিউট হবে n+2 বার। তাহলে যতবার ট্রু হবে ততবার ভেতরে ঢুকে কি এক্স এর ভ্যালু কম্পিউট করবে। তাহলে ওর্স কেসে কি, যতবার ট্রু হবে n+1 টাইমস ট্রু হবে, প্রত্যেকবার ভেতরে ঢুকে এক্স এর ভ্যালু কম্পিউট করবে। যতবার ট্রু হবে ততবার ভেতরে ঢুকে কি ইফ এর কন্ডিশন চেক করবে। এখন ট্রু হবে না ফলস হবে সেটা পরের ব্যাপার। ওর্স কেসে কি আমি রিটার্ন করতে দিব না, তাহলে ওর্স কেসে রিটার্ন কতবার এক্সিকিউট হবে, 0 টাইমস। তাহলে এটা হচ্ছে ওর্স কেসের লুপ, প্রত্যেকবারই চলবে একদম জিরো থেকে এন পর্যন্ত। তারপর লুপ থেকে বের হয়ে কি করবে, এই 7 নম্বর স্টেটমেন্টটা রিটার্ন এক্স। তাহলে এটা কি একটা সিঙ্গেল স্টেটমেন্ট, শুধুমাত্র কি এক্স এর ভ্যালু রিটার্ন করছে, তাহলে এটা একবার এক্সিকিউট হবে। তাহলে এখন আমি যদি ওর্স কেসে টাইম কমপ্লেক্সিটি বের করতে চাই, সবগুলো টার্মের মধ্যে সবচেয়ে বড় টার্ম কোনটা, এন, আমি এন দ্বারা রিপ্রেজেন্ট করে দিলাম। তাহলে বেস কেসে টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ ওয়ান আর ওর্স কেসে হচ্ছে এন। তাহলে আমরা কি ডিসিশন মেক করতে পারলাম, যে ব্রেক বা রিটার্ন থাকলে আমরা বেস কেসে কি প্রথমবারই চাইবো
যে প্রথমবারই যেন ব্রেক আর রিটার্ন করে, যে মিনিমাম কতবার এক্সিকিউট করে সে ব্রেক বা রিটার্ন করতে পারে। আর ওর্স কেসে কি আমি কোনো ব্রেক বা রিটার্ন করতে দিব না, তাই ওর্স কেসে ব্রেক বা রিটার্নের টাইম কমপ্লেক্সিটি কত হবে? 0। ওকে, এখন আমরা একটা নেস্টেড লুপ সলভ করি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে বেস কেস এবং ওর্স কেস নিয়ে আলোচনা করলাম, এই সব কিছু আসলে কিসের উপর ডিপেন্ড করে বলতো? এই ইফ কন্ডিশনের উপরে, যে ইফ ট্রু হবে না ফলস হবে তার উপরেই কিন্তু ডিপেন্ড করে যে আমরা ভেতরের জিনিসগুলো ম্যাক্সিমাম কতবার এক্সিকিউট হতে পারে, মিনিমাম কতবার এক্সিকিউট হতে পারে। তাই আমাদের যদি কন্ডিশনাল স্টেটমেন্ট হয় তাহলে কি সেই কন্ডিশনের উপর বেস করে ভেতরে ঢুকবে কি ঢুকবে না সেটা ডিপেন্ড করে। তখন কিন্তু আমরা দুইটা আলাদা কেস পাচ্ছি। কিন্তু যদি কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট না থাকে, তাহলে কি লুপ প্রত্যেকবার একই নাম্বার অফ টাইমস এক্সিকিউট হবে। তখন বেস কেসেও যতবার এক্সিকিউট হবে, ওর্স কেসেও ততবার এক্সিকিউট হবে। যে আমাকে মনে করে এরকম একটা কোড দিয়ে বললো বেস কেস এবং ওর্স কেস অ্যানালাইসিস করতে, কিন্তু এই কোডে কি কোনো ইফ এলস আছে বা কন্ডিশনাল স্টেটমেন্ট আছে? তাহলে এখানে কিন্তু আলাদাভাবে কোনো বেস কেস বা ওর্স কেস নাই। তাহলে কি লুপ প্রত্যেকবারই চলবে, বেস কেসেও টাইম কমপ্লেক্সিটি যা হবে ওর্স কেসেও টাইম কমপ্লেক্সিটি তাই হবে। তা আমরা একটার জন্য বের করে বাকিটা সেম লিখে দিব। তাহলে চলো আমরা বের করি যে এই কেসে প্রত্যেকটা লাইনে টাইম কমপ্লেক্সিটি কত, লাইন নাম্বারিং করে ফেলি। তাহলে লাইন ওয়ান কি করছে, আউটার লুপ ওয়ান থেকে এন পর্যন্ত যাচ্ছে, প্রত্যেকবার ডাবল হচ্ছে। তারপরে কি যতবার লুপ টু হবে ততবার কি ভেতরে ঢুকে ইনার লুপ এক্সিকিউট করবে। ইনার লুপ কি প্রত্যেকবার জিরো থেকে এন পর্যন্ত যাচ্ছে, প্রত্যেকবার থ্রি করে বাড়ছে। তাহলে ইনার লুপ কিন্তু আউটার লুপের উপর ডিপেন্ড করে না, যে আউটার লুপ যতবার ট্রু হয়ে ভেতরে ঢুকবে ততবারই ইনার লুপ কি জিরো থেকে এন্ড পর্যন্ত এক্সিকিউট হবে। তাহলে চলো আমরা ইন্ডিভিজুয়ালি বের করি যে প্রত্যেকটা লাইন এক্স্যাক্টলি কতবার এক্সিকিউট হবে। তাহলে এই লাইনটা আমরা মোটামুটি সলভ করে আসছি। তা আমরা যদি এটা কম্পিউট করি, তাহলে এটা ট্রু হবে কতবার? এটা ট্রু হবে হচ্ছে লগ এন প্লাস এন বার। আমরা আগের বার যেহেতু ডিটেলে ক্যালকুলেট করেছিলাম, তাই এখন আর লিখছি না। এটা ট্রু হবে হচ্ছে লগ এন প্লাস ওয়ান বার। আর তাহলে একটা এক্সট্রা ফলস কন্ডিশন চেকিং এর জন্য এক নাম্বার লাইন এক্সিকিউট হবে লগ এন প্লাস টু। আর ট্রু হবে কতবার? লগ এন প্লাস ওয়ান। তাহলে যতবার ট্রু হবে ততবার ভেতরে ঢুকে কি ইনার লুপটা এক্সিকিউট করবে। ইনার লুপে আবার কি হচ্ছে, যে জিরো থেকে এম পর্যন্ত যাচ্ছে এবং প্রত্যেকবার থ্রি করে বাড়ছে। তাহলে এটা দেখি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টেপে ইনার লুপ কতবার এক্সিকিউট হবে। তাহলে প্রত্যেকটা স্টেপে জে এর ভ্যালু কেমন হবে সেখান থেকে আমরা একটা প্যাটার্ন ফর্মুলেট করে বের করব, যে এই দুই আর তিন নাম্বার লাইনে কমপ্লেক্সিটি কত। তাহলে স্টেপ ওয়ানে জে এর ভ্যালু কত হচ্ছে? 0। স্টেপ টু তে জে এর ভ্যালু কত করে বাড়ছে? 3 করে। স্টেপ থ্রিতে আরো 3 করে বের হয়ে গেল 6। স্টেপ ফোরে আবার 3 করে বের হয়ে গেল 9। তাহলে আমরা ধরে নিলাম লাস্ট স্টেপ হচ্ছে পিতম স্টেপ। তাহলে পিতম স্টেপে কোয়েশ্চেন অনুযায়ী কি বলো, লাস্ট স্টেপে জে এর ভ্যালু কত হচ্ছে? এম। এম পর্যন্ত ট্রু হচ্ছে। এবার যদি একটা প্যাটার্ন বের করতে চাই, কি হচ্ছে বলো তো? প্লাস 3 করে বাড়ছে না? তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 3 এর গুণিতক হবে। তাহলে 3 কে কত দিয়ে গুণ করলে আমি প্রথম স্টেপে জে এর ভ্যালু পাবো? 0। তারপরে কি 3 কে 1 দ্বারা গুণ করলে সেকেন্ড স্টেপে পাবো। 3 কে 2 দ্বারা গুণ করলে থার্ড স্টেপে পাবো। 3 কে 3 দ্বারা গুণ করলে আমি কি লাস্ট স্টেপে পাবো। তাহলে মোটামুটি আমি একটা প্যাটার্ন দাঁড় করাতে পারলাম যে এটা 3 এর গুণিতকই হবে। এখন 3 এর সাথে কত গুণ করতে হবে? যখন স্টেপ ওয়ানে ছিলাম তখন 0 গুণ করেছি। স্টেপ টু তে 1, স্টেপ থ্রিতে 2, তার মানে আমি যততম স্টেপে আছি আমি কত করছি তার থেকে এক কম গুণ করছি। তাহলে আমি যদি পিতম স্টেপে থাকি তাহলে লাস্ট স্টেপে কত দ্বারা মাল্টিপ্লাই করবো? p-1। তাহলে এটা আমরা প্যাটার্ন ফর্মুলেট করে পেলাম যে লাস্ট স্টেপ যদি পি তম স্টেপ হয়, ওই স্টেপ আই এর ভ্যালু কত হবে। আর কোয়েশ্চেন থেকে আমরা জানি যে লাস্ট স্টেপ আই এর ভ্যালু হবে এম। তাহলে এই দুটো ইকুইভ্যালেন্ট। এখান থেকে কি করবো, আমরা পি এর ভ্যালু বের করে নিয়ে আসবো যে এই লাইন টু কতবার এক্সিকিউট হবে। তাহলে p-1 এর ভ্যালু হচ্ছে m/3। তাহলে পি এর ভ্যালু হচ্ছে m/3 প্লাস ওয়ান। এতবার কি হচ্ছে বলতো? এন পর্যন্ত কি ট্রু হচ্ছে না? তাহলে এতবার ট্রু হচ্ছে, যতবার ট্রু হবে ততবার কি ভেতরে ঢুকে প্রিন্ট করবে প্রত্যেকটা স্টেপে। তাহলে ভেতরে কতবার ট্রু হচ্ছে? m/3 প্লাস ওয়ান। আর কতবার ইনার লুপের কন্ডিশন চেক হবে? তার থেকে একবার বেশি, একটা এক্সট্রা ফলস কন্ডিশন চেকিং এর জন্য। এটা তো প্রত্যেকটা স্টেপে যতবার আউটার লুপ ট্রু হবে প্রত্যেকটা স্টেপে কি ইনার লুপ এতবার এক্সিকিউট হবে। আর আউটার লুপ যতবার ট্রু হবে তত দিয়ে কি মাল্টিপ্লাই করে দিতে হবে না? আউটার লুপ ট্রু হচ্ছে কতবার? লগ এন প্লাস ওয়ান। তাহলে এত দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে আমরা কি বলেছি, যে এখানে যেহেতু কন্ডিশনাল স্টেটমেন্ট নাই, কোনো ইফ এলস নাই, তাহলে কি বোথ কেসে সেম হবে। তাহলে একটা বের করে অন্যটা লিখে দিলাম সেম। তারপর আমরা কি করব এখন? অ্যাসিম্পটোটিক নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই। তাহলে
যতগুলো লাইন আছে প্রত্যেকটা লাইনে যতগুলো টার্ম আছে তার মধ্যে সবচেয়ে বড় যে টার্ম সেটা দিয়ে রিপ্রেজেন্ট করব। এখানে সবচেয়ে বড় টার্ম হচ্ছে লগ এন। এখানে যেহেতু গুণ অবস্থায় আছে, গুণ করে ম্যাক্সিমাম টার্ম কি পাবো, এম ইন্টু লগ টু বেস এন। আবার এখানেও গুণ করার পরে আমি ম্যাক্সিমাম টার্ম পাবো এম ইন্টু লগ টু বেস এন। তাহলে এখানে টাইম কমপ্লেক্সিটি হবে এম ইন্টু লগ টু বেস এন। তাহলে বোথ কেসে যেহেতু সেম, একটা বের করে অন্যটা সেম লিখে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের বেস কেস এবং ওর্স কেসের জন্য টাইম কমপ্লেক্সিটি। এখন আমরা এতক্ষণ ধরে ডিটেইলডে কস্ট ক্যালকুলেট করে আসছি, তাই না, যে প্রত্যেকটা লাইন এক্স্যাক্টলি কতবার এক্সিকিউট হচ্ছে। তা এখন আমরা যা কিছু করলাম তার একটা সামারি দাঁড় করাই, যে আমাকে যদি এক্সাক্ট কস্ট অ্যানালাইসিস করতে না বলে তাহলে আমরা কিছু শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। খেয়াল করে এখানে কি বলেছে, ফাইন্ড দ্য কস্ট অফ দ্য ফলোইং কোড, যে প্রত্যেকটা লাইন কোডের কস্ট বের করতে, কিন্তু এক্সাক্ট কস্টের কথা কিন্তু বলা হয়নি। যদি এক্সাক্ট কস্টের কথা বলা হয়নি তাহলে আমাকে এক্স্যাক্টলি ক্যালকুলেট করার কোনো দরকার নেই, আমরা ডিরেক্টলি অ্যাসিম্পটোটিক নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করবো। তাহলে প্রথমটা দেখো, আই ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত যাচ্ছে এবং প্রত্যেকবার থ্রি করে বাড়ছে, প্লাস ইকুয়াল থ্রি। একদম আগের ভিডিওতে তোমরা কি খেয়াল করেছিলে যে যদি প্লাস প্লাস করে বাড়ে তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা কি হবে, এটা লিনিয়ার ফাংশন হবে এন এর, কাজে এটাকে আমি লিখতে পারি অর্ডার অফ এন। তাহলে কন্ডিশন যতবার চেক হবে ভেতরে কি তার থেকে একবার কম ট্রু হবে। এখন অ্যাসিম্পটোটিক নোটেশন দিয়ে যখন রিপ্রেজেন্ট করি তখন কি আমি প্লাস মাইনাস ওয়ান নিয়ে কনসার্ন না। তাহলে এখানে লুপের কমপ্লেক্সিটি এন, তাহলে লুপের ভেতরে জিনিস এক্সিকিউট হবে অর্ডার অফ এন টাইমস। আবার এখানে কি হচ্ছে, ওয়ান থেকে এম পর্যন্ত যাচ্ছে প্রত্যেকবার প্লাস প্লাস হচ্ছে, তাহলে কি প্লাস প্লাস হিসেবে বাড়লে সেটা প্লাস প্লাস হতে পারে, বা প্লাস ইকুয়াল টু হতে পারে, বা প্লাস ইকুয়াল থ্রি হতে পারে, বা প্লাস ইকুয়াল ফোর হতে পারে। যদি প্লাস প্লাস করে বাড়ে অথবা মাইনাস মাইনাস করে কমে, যে মাইনাস 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 ইকুয়াল টু বা মাইনাস ইকুয়াল থ্রি, এই বোথ কেসে কি এটা লিনিয়ার ফাংশন হিসেবেই থাকবে। কার লিনিয়ার ফাংশন, ভেরিয়েবলের লিনিয়ার ফাংশন। এখানে ভেরিয়েবলটা কি এম, তাহলে এখানে টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ। এবার এখানে কি হচ্ছে বলতো, গুণ আকারে বাড়ছে, যে ইকুয়াল টু ওয়ান থেকে টি পর্যন্ত যাচ্ছে এবং প্রত্যেকবার গুণ আকারে বাড়ছে। তো যদি গুণ আকারে বাড়ে তাহলে আমি বলতে পারি এটা লগারিদমিক হবে। তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ লগ। এখন কত গুণ করে বাড়ছে, লগ থ্রি, তাহলে লগের বেস হবে থ্রি। আর ভেরিয়েবলটা কত, পি, তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে লগ থ্রি বেস পি। তাহলে এই লুপের কন্ডিশন চেকিং এর কমপ্লেক্সিটি যা হবে ভেতরে কমপ্লেক্সিটিও কি তাই হবে। আবার এখানে কি হচ্ছে, আই ইকুয়াল টু ওয়ান থেকে ওয়ান পর্যন্ত যাচ্ছে, প্রত্যেকবারকে আই চার করে ভাগ হচ্ছে। তো যদি গুণ করে বাড়ে বা ভাগ করে কমতে থাকে তাহলে আমরা সেটাকে বলবো লগারিদমিক ফাংশন। আচ্ছা এখানেও এটা লগারিদমিক ফাংশনই হবে লগ। এখানে কত করে ভাগ হচ্ছে, ফোর, তাহলে লগের বেস হবে ফোর। আর ভেরিয়েবলটা কি এন, তাহলে লগ ফোর বেস এন। তাহলে লগের কন্ডিশনের টাইম কমপ্লেক্সিটি যত হবে ভেতরের অংশে টাইম কমপ্লেক্সিটিও তত হবে। আচ্ছা এই শর্টকাট গুলোকে আমাদের যদি এক্সাক্ট কস্ট অ্যানালাইসিস করতে না বলে তাহলে আমরা কি শর্টকাট অ্যাপ্লাই করে অ্যাসিম্পটোটিক নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো।